এক্স্যাক্টলি কতজন লোক মারা গিয়েছে, তারা কোন এলাকার, যেহেতু আমি বাংলাদেশি, আমার আত্মীয় স্বজনও হতে পারে। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি বাংলাদেশের রাজশাহী থেকে এসেছি। আমরা কটন গ্যালারির ওপরে আলাইলা মার্কুস স্ট্রিটে কটন গ্যালারির ওপরে হোটেল আলাইলাই আছে। আমাদের ওখানে খোলামেলা পর্যাপ্ত নিরাপত্তা আছে, থাকার ব্যবস্থাও ভালো। সকালে ঘুম থেকে উঠে নিউজ শুনলাম যে ফেসবুকে দেখলাম নিউজে যে 9 বাংলাদেশি মারা গেছে আগে। তো কী কারণ জানি না, দেখতে আসলাম। তো এখানে তো আটকানো আছে, পুলিশরা ঘিরে রেখেছে। আমরা যে হোটেলে আছি এখানটার ভেন্টিলেশন ভালো এবং নিরাপত্তা ব্যবস্থা ভালো। ভোর রাতেই খবর পাই যে এই মির্জা গালিব স্ট্রিটে এখানে একটা হোটেলে আগুন লেগেছে এবং বাংলাদেশি হতাহত। এই খবরটা শুনে সকাল থেকেই আমি এখানে বিভিন্নভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, এক্স্যাক্টলি কতজন লোক মারা গিয়েছে, তারা কোন এলাকার, যেহেতু আমি বাংলাদেশি, আমার আত্মীয় স্বজনও হতে পারে, আমার আশেপাশের ডিস্ট্রিক্টের লোকজনও হতে পারে। ওই রকম কোনো নির্ভরযোগ্য খবর বা সূত্র এখনো পেলাম না, যার কারণে আমি এখনো শঙ্কিত। 19 তারিখে এসেছি। আমি বেড়াতে এসেছি। আপনি বেড়াতে? জি, আচ্ছা। এবং এই এলাকাতেই থাকি। গেট খুলে দেখি অনেক ধোঁয়া বের হচ্ছে। তো পরে দেখি ফায়ার সার্ভিস ডিফেন্স যারা ছিল তারা আসলে আমাদের কাছে বলতেছে আপনারা তাড়াতাড়ি বের হন আমাদের সঙ্গে, এখানে দেরি করা যাবে না। তো অনেক ধোঁয়া ছিল, তো তারপর তারা তড়িঘড়ি করে আমাদেরকে নিচে মানে তো এরপর আমরা আর তেমন কিছু বলতে পারি না। আমি তো ছেলেকে নিষেধ করছি, বাবা তুমি নিচে যাও না, নিচে যাওয়ার দরকার নেই, তুমি গলিতে যা দেখাবেন তাই ঠিক আছে। যে ছেলে দরজা খুলে বাড়াবার তার ঘুমের অন্ধকার, মিনিট 10-15 পর কর্মীরা আসে ফায়ার সার্ভিস কর্মীরা আসে। আমি তো হাঁটতে পারি না, আমাকে ধীরে ধীরে মানে আস্তে আস্তে নিচে নামে নিয়ে এলো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ। কোথা থেকে এসেছেন? আমি ঢাকার থেকে আসছি চিকিৎসার জন্য এসেছেন? চিকিৎসা। এখন কোথায় থাকবেন? এখন ঠিক হয়নি, তবে আমরা ধরো অন্য জায়গায় যাবো। আচ্ছা, ঠিক আছে।